কালারটা দেখলেও তোমরা বুঝতে পেরে যাচ্ছ। আমার খাওয়া দেখে কর্তামশাইয়ের ইচ্ছা হলো খেতে, বলল ঠিক আছে আমি তাহলে খেয়ে নিই। এইটাই হলো বাস্তব কথা। অনেক সময় হয় অনিচ্ছা সত্ত্বেও কিন্তু মানুষ অনেক কাজ করে। কর্তামশাই যেই চা নিয়ে এসেছে, বিস্কুট নিয়ে এসেছে তার সাথে একটা, কিন্তু সেই বিস্কুটটা সে খাচ্ছে আর তিয়া খাচ্ছে, দুজনে মিলে খাচ্ছে। দুজনে বেশ আনন্দ সহকারে বিস্কুটটা খেলো। খাওয়ার পরে কর্তামশাই বলছে সত্যি তুমি ঠিকই বলেছো, চাটা কিন্তু বেশ সুন্দর। চা খাওয়া শেষ, আর এক এক কাপ চায়ের দাম নিল 12 টাকা করে, তার সাথে এক একটা বিস্কুট 10 টাকা। খুবই কমের মধ্যে কিন্তু আমাদের চা বিস্কুট খাওয়া হয়ে গেল। তারপরে আসলাম আমরা মেলাতে। এই মেলাটা নাসিক সিটির মধ্যে আর সব থেকে বড় মেলা। মানে যে মাঠটা দেখা যাচ্ছে এই মাঠটার নাম হলো ডোমরে বস্তি এলাকা। তো এই মাঠে সব সময়ের জন্য কোনো না কোনো মেলা হয়, কোনো এক্সিবিশন হয়, বিভিন্ন ধরনের কিছু না কিছু এখানে লেগেই থাকে, খালি থাকে না কোনো সময় এই মাঠ। যথারীতি গাড়ি পার্কিং হয়ে গেল, আস্তে আস্তে আমরা হাঁটা শুরু করলাম। তো এই যে চীনামাটির বাসনগুলো দেখতে অপূর্ব লাগে, ভাবছিলাম নিই, তারপর ভাবলাম যে না, কোথায় রাখবো নিজেই বুঝে পাচ্ছিলাম না। নেওয়ার তো ইচ্ছা ছিল, কিন্তু যাই হোক এখন আর নিলাম না, কিন্তু অন্য সময় এসে আমি অবশ্যই নেব। অপূর্ব লাগে এই চীনামাটির বাসন। এই চীনামাটির বাসন জীবনেও কোনো সময় কিন্তু পুরনো হয় না। আমার বাপের বাড়িতে এই চীনামাটির বাসন অনেক আছে। আর ইচ্ছা করছে না এখানে যেতে। তার থেকেও বড় কথা, এখানে গেলে না ভিডিও নিতে দেয় না, এটা অতি বাস্তব কথা। ওই জন্য আর এখানে যাওয়ার এনার্জি আমার লাগলো না। আর এই দেখো এখানটাতে আছে পুরো মাটির রং বেরঙের জিনিস। এইগুলো ঘর সাজানোর পক্ষে খুবই ভালো। আর এইগুলো রাখলে সত্যি ঘরের যে একটা মাধুর্য, ঘরের যে একটা সৌন্দর্যতা, সেটাও কিন্তু অনেকটা বেড়ে যায়। মাটির জিনিস দেখা হয়ে গেল, কিছুই কিনতে নিলাম না, কিন্তু মেয়েদের তো খিদে পেয়ে গেছে, তখন ভাবলাম আগে একটু ফুড স্টলে যাই। ওই জন্য চলে আসলাম আমরা চারজনই ফুড স্টলে। আমি তো কিছুই খাবো না, পেটটা অটোমেটিক ভরা। আর আসার সময় তো চা বিস্কুট খেয়েই আসলাম, দেখতেই পেলে তোমরা। আসলাম ফুড স্টলে, এখানে বিভিন্ন ধরনের কিন্তু মহারাষ্ট্রান খাবার পাওয়া যায়। চলো তোমাদের এক এক করে দেখাই। আদিতে কিন্তু আমি এগুলোর কোনোটা নামই সেরকমভাবে জানি না, কিছু কিছু হয়তো জানতে পারি, থেপলা, ভ্যাপলা, দাবেলি, এইসবই জিনিস। কিন্তু এগুলো বেশ কিন্তু খেতে লাগে, অনেকেই বলে। আমি কিন্তু কোনো সময় এইগুলো খাই না, জাস্ট ভিডিও করব বলে তোমাদের সাথে কিন্তু আমি এগুলো শেয়ার করছি। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে শুভ্রা দিদিভাই। শুভ্রা দিদিভাই লিখেছে, সুপ্রিয়া বোন তোমার আজকের ভিডিওটি দেখলাম, বেশ ভালো লাগলো, ড্রয়িংগুলো কিন্তু অপূর্ব। সত্যি দিদিভাই, ড্রয়িংগুলো মানে চোখ ফেরানো যায় না। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তুমি যে আমার ভিডিওটি দেখে এত সুন্দর একটা কমেন্টস করেছো, তার জন্য অনেক
বেচে আর খুব সস্তাতে কিন্তু বেচে। সবথেকে কস্টলি এরিয়া হলো এই কাঠের এরিয়া। কাঠের জিনিসগুলো দেখলে চোখ কিন্তু ফিরানো যায় না, প্রত্যেকটা জিনিস কিন্তু একদম অ্যান্টিক পিস। আর দামটাও কিন্তু সেরকম অপূর্ব অপূর্ব এক একটা দাম, প্রচণ্ড দাম, 1.5 লাখ 2 লাখ তার উপরে হবে। পুরো ঘরকে আলোকিত করে রাখবে। নেওয়ার তো ক্ষমতা নেই, কিন্তু বসার তো ইচ্ছা হয়, ওই জন্য বসে বসে দেখছি আর ভিডিও নিচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। সোফাটা দেখো কেমন অদ্ভুত, মানে মন ভরে যায়। ঘরে রাখলে এসব সোফা যেন ঘর পুরো আলোকিত হয়ে ওঠে। একটা ঘূর্ণি চেয়ারে বসেছে। চেয়ারটা কিন্তু দারুণ। কাঠের চেয়ার যে এরকম হয় আমি কিন্তু জীবনেও দেখিনি। তোমরা যদি দেখে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। তারপরে আসলাম কসমেটিক্স এরিয়াতে। বিভিন্ন ধরনের ক্লিপ, এই ক্লিপগুলো আজ পর্যন্ত কিন্তু আমি চোখে দেখিনি, এরকম এরকম ডিজাইনের ক্লিপ। নর্মাল ক্লিপ তো আমার কাছেও অনেকগুলো আছে, কিন্তু এরকম ধরনের ক্লিপ কিন্তু সহজে একটা দেখা যায় না। আর যে দোকানে